এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে নিয়ে আসলাম আজকে আমাদের সানজিদা করিম কোরআন ফাউন্ডেশন নুরানী মাদ্রাসায়। এখানে আপনাদের আজকে নিয়ে আসার মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে আজকে বড় এক সুসংবাদ আপনাদেরকে দেব, এক খবর আপনাদেরকে জানাইবো। আর সেটা হচ্ছে আপনারা আমাদের পিছনে যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশন। এইখানে আমাদের দুটি বিভাগ আছে, একটি হচ্ছে নুরানি এবং হেফজ বিভাগ। আমার পূর্ব পাশে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নুরানি এবং পশ্চিম পাশে আছে, এবং এখানে আমাদের আছে গত বছর স্থাপিত হয়েছে হেফজ বিভাগ। আজকে আপনাদেরকে আমি আমার প্রতিষ্ঠানের হেফজ বিভাগের এক আশ্চর্যজনক খবর আমি আপনাদেরকে দিব। আর সেটি হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে হেফজ বিভাগে আমাদের এক ছোট্ট বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ মাইন হাসান। মাত্র 9 মাসে পবিত্র কোরআন কারীমের হাফেজ হয়েছে, মাত্র 9 মাসে পবিত্র কোরআন হেফজ করেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চলে যাব আমাদের সেই ছোট্ট বন্ধু মোহাম্মদ মাইন হাসানের কাছে। এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদেরকে আমাদের ছোট্ট বন্ধু মাইন হাসানের পরিচয় করাই দেব। এর আগে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছে আমাদের হেফজ বিভাগের যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের হেফজ বিভাগ। যে এখন আমাদের জায়গার সংকট অবস্থার কারণে আমরা নিচতলা আপাতত হেফজ বিভাগের ক্লাসটা চালাচ্ছি। আমাদের কাজ প্রায় দোতলা শেষের দিকে, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের হেফজ বিভাগের সমস্ত কার্যক্রম আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় চালাতে চাই। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। যে ক্লাস চলছে, হুজুর ক্লাস করাইতেছেন, ক্লাস চলতেছে। কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আমরা জানতে পেরেছি যে এই ছাত্র 9 মাসে নাকি কোরআনের হাফেজ হয়েছে। আসলে এই কথাটা কি সত্য না মিথ্যা, এটা আপনার মুখ থেকে জানতে পেরেছি। জি, ঘটনা সত্য। ঘটনা সত্য? জি, ঘটনা সত্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, পৃথিবীতে অনেক কিছু নিয়ে মানুষ মিথ্যা বলে, কিন্তু কোরআন নিয়ে, কোরআনের হাফেজ এদেরকে নিয়ে কোনোদিন মিথ্যা বলে না। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের সেই আকর্ষণীয় সেই মাদ্রাসা, যে আশ্চর্য খবর আপনাদেরকে শোনাইতে যাচ্ছি। পরিচয় করে দেব আমাদের সেই ছোট্ট বন্ধু, তার নাম কি? মাহিম হাসান। তার নাম হচ্ছে মাহিম হাসান। আমরা কি সেই হাফেজ মোহাম্মদ মাহিম হাসান ওর সাথে একটু কথা বলতে পারি? আপনারা আমরা শুনতে পারি? জি জি, তাহলে ইনশাআল্লাহ ওর সাথে একটু কথা বলার। আর যে দর্শক মন্ডলীদেরকে আমি এতক্ষণ পর্যন্ত আশ্বাস দিয়ে রাখছি, আমি আমার দর্শক মন্ডলীকে এই বিষয়টা আমি দেখাবো। জি, তাদের কি এই সেই ছাত্র যে 9 মাস হাফেজ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ খালি শুনছি, এখন দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের এই ছোট্ট বন্ধু দেখেন কয় বছর বয়স হয়েছে, কতটুকু আকৃতিটা। আমাদের এই ছোট্ট বন্ধু আলহামদুলিল্লাহ মাত্র 9 মাসে কোরআনের হাফেজ হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অবিশ্বাস্য এক কার্য। ওর বয়স মাত্র 10 বছর, আর 9 মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আপনি কি সত্যি 9 মাসে কোরআনের হাফেজ হয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি 9 মাসে হেফজ শেষ করছেন? পুরো 30 পারা? জি। আলহামদুলিল্লাহ, এদিকে দেখেন, 30 পারা শেষ করছেন? জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই নতুন কোরআনের হাফেজ মোহাম্মদ মাহিম হাসানের কাছে। আমি আপনাদের সবাইকে
পবিত্র কোরআনের হাফেজ ছোট্ট বন্ধু মাইম হাসানের তেলাওয়াত আমরা আপনাদেরকে শোনাবো। আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। আমার ভিউয়ার্স যারা আছে তারা সবাই আপনার কোরআন তেলাওয়াত শোনার অপেক্ষায় আছে। আপনি একটু সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدقت يا رب العالمين মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাইলেন যে আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফেজ মোহাম্মদ মাইম হাসানের কাছ থেকে সুলিলিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বানী ইসরাঈলের তেলাওয়াত আমরা শুনতে পাইলাম। আপনারা সকলেই আমার এই ছোট্ট বন্ধু মাইম হাসানের জন্য দোয়া করবেন। আমরা দাঁড়িয়ে আছি বন্যা চৌধুরী পূর্বপাড়া সানজিদা করিম কোরআন ফাউন্ডেশন হেফস বিভাগে আরো আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে, ওদের সাথে আমরা পরিচয় হব আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ হযরত আলী সাহেবের কাছে। হযরত আলী, আমার বাসা নাগরপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আমি এখানে হেফজখানার প্রধান দায়িত্ব হিসেবে আমি এখানে আছি, কর্মরত আছি। আমার যে ছাত্র মাহিম হাসান, যার তেলাওয়াত শুনলেন, যার সাক্ষাৎকার নিলেন, আমার মাদ্রাসার প্রথম হাফেজ মাহিম হাসান। আমার ছেলেটা অনেক চমৎকার তেলাওয়াত, অনেক ভালো মেধা। মাত্র 9 মাসে আমার মাদ্রাসায় প্রথম হাফেজ, সানজিদা করিম কোরআন ফাউন্ডেশন হেফজ বিভাগের প্রথম ছাত্র। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার হেফজখানার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই। এবং ছোট্ট ছাত্র মাহিম হাসান, তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। ও যেন ভালো আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম যেন হতে পারে, কোরআনের সাথে যেন লেগে থাকতে পারে। আপনারা সকলে আপনাদের কাছে দোয়া করবেন। মাধ্যমে তারা আরো অল্প দিনেই আলহামদুলিল্লাহ তারা হেফজ শেষ করতে পারবে। দেশবাসী, আপনাদের সকলের কাছে আবারও একটা জিনিসের আর্জি জানাই, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম। এটা এমন একটি কিতাব যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছেন, আর এনা রক্ষণাবেক্ষণকারী একমাত্র আল্লাহ তাআলা। সেই পবিত্র কোরআনের হাফেজ সবাই হইতে পারে না, আর হাফেজের মা বাবাও সবাই হইতে পারে না। এজন্য আপনাদের সকলের কাছে আমার দাবি, আপনারা যারা অল্প দিনের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে ভালো মানের মানসম্মত হাফেজ বানাইতে চান, তাদের সকলের কাছে আমার দাবি জানাই, আমার প্রতিষ্ঠানের আপনারা সকলে দোয়া করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে দিয়ে প্রতিটা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, যে আপনারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, সকলের কাছে অনুরোধ থাকবো, আপনাদের ছেলে যাদেরকে হাফেজ বানাইতে চান, আপনারা আমাদের এখানে যোগাযোগ করে হেফজ বিভাগে আপনারা ছাত্র দিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ লেখাপড়া আপনাদের ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি করে ভালোভাবে যত্ন সহকারে লেখাপড়া করাই আপনাদের বাচ্চাদেরকে আমরা হাফেজ বানানোর জন্য চেষ্টা করব। এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা রইল ইনশাআল্লাহ। نتعلم خيرا واهتدى به الآنام
कुरान मुहम्मद कुरान हिदायत कुरान शफायत कुरान ईमान कुरान والتبيان نحن الخير بالتام نتعلم خيرا واهتدى به الآنام قرآن والفرقان خير الكتب القرآن نتعلم خيرا واهتدى আমাদের মাদ্রাসার লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর, দাইল্লা ইউনিয়ন, দাইল্লা চৌধুরী পূর্বপাড়া। আমি আবারও লোকেশনটা বলছি, টাঙ্গাইল সদর 7 নং দাইল্লা ইউনিয়ন, দাইল্লা চৌধুরী পূর্বপাড়া। আমাদের এই প্রতিষ্ঠান শান্তিতে করিম কোরআন ফাউন্ডেশন। কোরআন খোদা গেথে দেন বুকের ভেতর, খুশ নসিব তো তাদের বুকের মিনারে যাদের, খুশ নসিব তো তাদের বুকের মিনারে যাদের। সদা বাজে সুরে সুরে কোরআন কোরআন ওয়াল ফুরকান খায়রুল কুতুবিল কোরআন নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। জীবন করে সুমহান কোরআন কোরআন, সরল পথের পয়গাম কোরআন কোরআন, খোদার দেয়া এহসান কোরআন কোরআন। মুখর সারা দিন রাত মুখে ঠোঁটে আয়াত আয়াত, যত খাতির সবই কোরআন কোরআন